আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের কোর্সের এক্সামগুলো দিতে পারবেন। তো এর জন্য আমরা সাইন ইন করে নিব প্রথমে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নিবেন। তারপর নিচে এসে এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। 1 2 3 4 5 6 দেন লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লগ ইন হয়ে গেছে। এখানে আমার একটা কোর্স রয়েছে, তো আমি কোর্সে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেস্ট রয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে একটা লক করার মতো একটা আইকন রয়েছে। তো এই আইকন দিয়ে আপনি বুঝতে পারবেন যে টেস্টটি কি লক আছে নাকি আনলক আছে। যদি দেখেন যে আনলক অবস্থায় আছে তাহলে আপনি এই টেস্টটিতে অ্যাটেন্ড করতে পারবেন। আর যদি দেখেন যে এরকম লক অবস্থায় আছে বা এরকম লক আইকন দেওয়া আছে তাহলে আপনি টেস্টটিতে অ্যাটেন্ড করতে পারবেন না। এই টেস্টটি যখন টাইম অনুযায়ী আনলক হবে তখনই আপনি টেস্টটিতে অ্যাটেন্ড করতে পারবেন। তো এখানে আমি একটা আনলক করার টেস্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আনলক করার আইকনটি দেওয়া আছে। তো আমি এখানে এটা ক্লিক করব। তো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে, আপনি কি এই কুইজটি দেওয়ার বিষয়ে নিশ্চিত কিনা? তো আমি এখানে হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেওয়ার পর এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রশ্ন দেওয়া আছে আর এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে। আর এখানে আমাদের টাইম লিমিট দেওয়া আছে। আমাদের কতক্ষণের মধ্যে আমাদের এই কুইজটি কমপ্লিট করতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রশ্ন সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো আমার এখানে ১০ টা প্রশ্ন রয়েছে। তো এখানে আমি ১ম প্রশ্নে এখন আছি। তো এখানে আমার প্রশ্নটি অ্যান্সার করার জন্য আমার অপশনগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে এখানে পরবর্তীতে প্রেস করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এখানে নেক্সট কোয়েশ্চেন এ নিয়ে গিয়েছে। নেক্সট কোয়েশ্চেন আসার পর আপনি আবার অপশনগুলোতে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করে আপনি নেক্সট কোয়েশ্চেন এ চলে যেতে পারবেন। আবার নেক্সট কোয়েশ্চেন আসার পর যদি আমার মনে হয় যে আমি কোয়েশ্চেনটিতে অ্যান্সার করতে যাচ্ছি না এখন, তো আমি চাইলে এখানে স্কিপ করতে পারি। স্কিপ করার পর আমাকে ওই কোয়েশ্চেন অ্যান্সার না করে আমি নেক্সট কোয়েশ্চেন অ্যান্সারে চলে যেতে পারবো। তো এখানে আমি যদি চাই এখন আবার যে স্কিপ করা কোয়েশ্চেন অ্যান্সার করতে, তাহলে আমি আবার পূর্ববর্তীতে ক্লিক করে আগের কোয়েশ্চেনে চলে যেতে পারবো। তো এখান থেকে আমি চাইলে আবার ওইটাতে অ্যান্সার করে পরবর্তীতে ক্লিক করে নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবো। এভাবে করে আমি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করার পর আমি যদি পরবর্তীতে ক্লিক করি, তো তখন আমাকে জিজ্ঞেস করা হবে যে আমি কি কুইজটি শেষ করে দিতে চাচ্ছি কিনা। আর যদি আমি হ্যাঁ দেই তখন আমার কুইজটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি কারণ আমার কুইজটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার রেজাল্টটা শো করছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইউর রেজাল্ট ইজ 4 আউট অফ 10 এবং আমার কত পার্সেন্ট আমার রাইট রয়েছে। তো এখানে লেখা আছে সো ইউ হ্যাভ সাকসেসফুলি পাসড ইন দ্য কুইজ। তো এখানে আমি দেখতে পারবো কোনগুলো আমার কুইজ সঠিক এসেছে এবং কোনগুলো ভুল এসেছে। যেগুলো আমার রেড কালার করা আছে সেগুলোর অ্যান্সার আমি ভুল দিয়েছি এবং যেগুলো আমি গ্রিন কালার করেছি সেগুলো আমার সঠিক অ্যান্সার এসেছে। তো এভাবেই আমার কুইজটি আমি সাকসেসফুলি দিতে পারি। দেন এখানে আমার প্রোগ্রেসটা শো করবে যে আমি কত পার্সেন্ট আমার প্রোগ্রেস হয়েছে। তো এখন আমি যদি দেখি যেগুলো আমার লক করা আছে সেগুলোতে যদি আমি ক্লিক করি, এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন লক করার আইকন দেওয়া আছে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো আমাকে এখানে অনুমতি চাচ্ছে, আমি হ্যাঁ দিয়ে দেব। এখানে বলা হয়েছে যে ২০২৪ এর এপ্রিলের ২ তারিখে রাত ১০টা বাজে এই কুইজটি শুরু হবে। তো যেহেতু কুইজটি এপ্রিলের ২ তারিখে শুরু হবে, তাহলে আমি এই কুইজটি তার আগে দিতে পারবো না। যখন এপ্রিলের ২ তারিখের রাত ১০টা বাজে কুইজটি আনলক হবে, তারপরে আমি কুইজটিতে অ্যাটেন্ড করতে পারবো। এভাবে আমরা কোর্সের টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারি।